ছোট্ট একটি জিকির। এই জিকির করলে সমস্ত হাজত আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দেয়। এটা এমন একটা জিকির, এই জিকির করলে যতক্ষণ পর্যন্ত বান্দাকে মাফ না করা হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ কাঁপতে থাকে। মুস্তাদরাকে হাকিমের মধ্যে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার মূসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমাকে এমন একটা জিকির আপনি দান করেন যেই জিকিরটা কোনো নবীকে আপনি দান করেন নাই। আমাকে এমন একটা কালিমা দান করেন যেই কালিমা আপনি কাউকে দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মূসা তুমি আগামীকাল সকালবেলা তুর পাহাড়ে আসবা, আমি তোমাকে একটা উত্তম কালিমা দান করব। মুস্তাদরাক হাকিমের মধ্যে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালবেলা মূসা নবী বড় খুশি মন নিয়া তুর পাহাড়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এমন একটা জিকির আমাকে দেন যেই জিকির কাউকে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা আমার কাছে সবচেয়ে দামি যেই জিকিরটা আছে ওটা তোমাকে আমি দেব। বলে, আল্লাহ ওইটাই তো আমি চাই। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এটা তো সব নবীরাই দিয়েছেন, ভিন্ন কিছু দেন। আল্লাহ পাক বলে, মূসা আমার কাছে এর থেকে দামি আর কোনো জিকির নাই, দামি আর কালিমা নাই। মূসা শোনো, এর যেটা ছোট্ট একটা বাক্য হতে পারে, ছোট্ট একটা জিকির হতে পারে, তার ওজন কত জানো আল্লাহ জানি না। গোটা দুনিয়া যদি এক পাল্লা রাখা হয়, 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম, গোটা দুনিয়া যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর এক পাল্লার মধ্যে যদি ছোট্ট কালিমাটা রাখা হয়, কালিমার পাল্লা বাড়ি হয়ে যাবে। এই জন্যই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ দৌড়াইয়া সোজা আরশ আযমের দিকে ছুটতে থাকে। আসমানের ফেরেশতা বলে, কই যাও? বলে, কথা বলবার সময় নেই, রাস্তা খুলে দাও। দৌড়াইয়া দ্বিতীয় আকাশে চলে যায়। দ্বিতীয় আকাশের ফেরেশতারা বলে, কই যাও? বলে, সময় নাই, তাড়াতাড়ি ছেড়ে দাও। এইরকম তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করিয়া সিদরাতুল মুনতাহা ভেদ করিয়া 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আরশ আযমের মধ্যে চলে যায়। আরশ আযমের খুঁটির মধ্যে ঝুলতে থাকে, ধাক্কাইতে থাকে। আল্লাহ বলে, কি রে কালিমা কেন ধাক্কাও? বলে, আল্লাহ তোমার বান্দা বান্দি দুনিয়ার জমিনে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, হায়াতের মালিক নাই, মউতের মালিক নাই। বলে, হ্যাঁ শুনেছি। আল্লাহ যতক্ষণ তারে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি দুলা বন্ধ হব না, আমি ধাক্কানো বন্ধ করবো না। আল্লাহ বলে, যাও যাও, আমি ওয়াদা দিলাম, আমি আমার ওই বান্দারে ক্ষমা করে দিলাম। এই জন্য 24 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, সময় পাইলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কিয়ামতের ময়দানে যখন কেউ কারো কাজে আসবে না, সূর্য মাথার আদাব কাছাকাছি চলে আসবে, মাথার বাড়ি ফেটে মগজগুলো বাতের মারার মতো বায়া বায়া পড়বে। যারা দুনিয়াতে 100 বার দৈনিক লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল রাখবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করবেন। এই জিকিরটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। মুসা নবী স্পেশাল জিকির চাইছে, আল্লাহ বলল, এর থেকে স্পেশাল আমার কাছে নাই, এইটাই আমার কাছে স্পেশাল। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে মনের আশা পূরণ হয়, হাজত পূরণ হয়। এই জিকির করলে হাজত পূরণ হয় এবং দ্রুত পূরণ হয়, আল্লাহ তাআলার সাথে সরাসরি কানেক্টিং হয়ে যায়। এই জন্য বেশি বেশি জিকিরটা করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান।